ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলে জয় নরেন্দ্র মোদী সরকারের। মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ এবং তার পরবর্তী ভোটাভুটির ঘটনাটি ভারতের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ছিল। কেন্দ্রীয় সরকার এই বিল পেশ করে, যেখানে এক দেশ এক ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রথাগতভাবে দেশটির কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাকে একীভূত করে দেওয়ার ইঙ্গিত দেয়। এই প্রস্তাবের সমর্থকরা মনে করছেন, এক দেশ এক ভোট ব্যবস্থা দেশের নির্বাচন প্রক্রিয়াকে সুশৃঙ্খল এবং কার্যকরী করে তুলবে। তবে বিরোধী পক্ষের অধিকাংশ নেতারা এই বিলের বিপক্ষে ছিলেন এবং তারা বলছেন যে এটি সংবিধানের মৌলিক কাঠামোর প্রতি আঘাত হানবে এবং একনায়কতন্ত্রের প্রতিষ্ঠার পথে চলে যাবে। বিরোধী দাবি করছে যে এই বিল সংবিধানের মূল কাঠামোর প্রতি আঘাত হানবে এবং এর মাধ্যমে ভারতীয় গণতন্ত্রের ভিত্তি, যা বহুদলীয় ব্যবস্থায় দাঁড়িয়ে, তা ক্ষতিগ্রস্ত হতে পারে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং মিমের মতো দলগুলি বিলটির বিরোধিতা করেছে। তারা এই বিলকে একনায়কতন্ত্র কায়েম করার একটি প্রয়াস হিসাবে দেখেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে সাংসদ টি.আর. বালু এবং মিম সাংসদ আসাউদ্দিন ওয়েইসি এই বিলের তীব্র বিরোধিতা করেছেন। লোকসভায় ভোটাভুটি হলে এই বিলের পক্ষে ভোট দেন 269 জন এবং বিপক্ষে 198 জন সাংসদ। তবে বিরোধী পক্ষের দাবি অনুযায়ী এই ভোটাভুটির পরপরই 1 ঘন্টার জন্য অধিবেশন মুলতবি হয়ে যায়। ভোটাভুটির প্রক্রিয়া শুরু হয় ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে এবং পরে ব্যালট পদ্ধতিতে ভোটাভুটি হয়। ইলেকট্রনিক ভোটিং সিস্টেমই প্রথমবার নতুন সংসদ ভবনে ব্যবহার করা হলো, যা প্রযুক্তির উন্নতির একটি চিহ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এক দেশ এক ভোট বিলের খসড়া নিয়ে সংসদের যৌথ কমিটি আলোচনা করতে চান। সরকারের পক্ষ থেকে এটি সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। তবে বিরোধীরা এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকারক এবং একনায়কতান্ত্রিক কৌশল হিসেবে দেখেছেন। ডিএমকে টি.আর. বালু যেমন প্রশ্ন তুলেছেন, যখন সরকারের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই, তারা কিভাবে এই বিল সংসদে পেশ করতে পারে। এই বক্তব্যে বিরোধীরা কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি সামনে এনে সরকারের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনা ভারতের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে দেশের নির্বাচন ব্যবস্থার ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। সরকারের কাছে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে, তবে বিরোধীদের জন্য এটি একটি গভীর সাংবিধানিক বিতর্কের বিষয়। জলপাইগুড়ি টিভি নিউজের প্রতিবেদন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলে জয় নরেন্দ্র মোদী সরকারের। মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ এবং তার পরবর্তী ভোটাভুটির ঘটনাটি ভারতের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ছিল। কেন্দ্রীয় সরকার এই বিল পেশ করে, যেখানে এক দেশ এক ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রথাগতভাবে দেশটির কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাকে একীভূত করে দেওয়ার ইঙ্গিত দেয়। এই প্রস্তাবের সমর্থকরা মনে করছেন, এক দেশ এক ভোট ব্যবস্থা দেশের নির্বাচন প্রক্রিয়াকে সুশৃঙ্খল এবং কার্যকরী করে তুলবে। তবে বিরোধী পক্ষের অধিকাংশ নেতারা এই বিলের বিপক্ষে ছিলেন এবং তারা বলছেন যে এটি সংবিধানের মৌলিক কাঠামোর প্রতি আঘাত হানবে এবং একনায়কতন্ত্রের প্রতিষ্ঠার পথে চলে যাবে। বিরোধী দাবি করছে যে এই বিল সংবিধানের মূল কাঠামোর প্রতি আঘাত হানবে এবং এর মাধ্যমে ভারতীয় গণতন্ত্রের ভিত্তি, যা বহুদলীয় ব্যবস্থায় দাঁড়িয়ে, তা ক্ষতিগ্রস্ত হতে পারে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং মিমের মতো দলগুলি বিলটির বিরোধিতা করেছে। তারা এই বিলকে একনায়কতন্ত্র কায়েম করার একটি প্রয়াস হিসাবে দেখেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে সাংসদ টি.আর. বালু এবং মিম সাংসদ আসাউদ্দিন ওয়েইসি এই বিলের তীব্র বিরোধিতা করেছেন। লোকসভায় ভোটাভুটি হলে এই বিলের পক্ষে ভোট দেন 269 জন এবং বিপক্ষে 198 জন সাংসদ। তবে বিরোধী পক্ষের দাবি অনুযায়ী এই ভোটাভুটির পরপরই 1 ঘন্টার জন্য অধিবেশন মুলতবি হয়ে যায়। ভোটাভুটির প্রক্রিয়া শুরু হয় ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে এবং পরে ব্যালট পদ্ধতিতে ভোটাভুটি হয়। ইলেকট্রনিক ভোটিং সিস্টেমই প্রথমবার নতুন সংসদ ভবনে ব্যবহার করা হলো, যা প্রযুক্তির উন্নতির একটি চিহ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এক দেশ এক ভোট বিলের খসড়া নিয়ে সংসদের যৌথ কমিটি আলোচনা করতে চান। সরকারের পক্ষ থেকে এটি সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। তবে বিরোধীরা এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকারক এবং একনায়কতান্ত্রিক কৌশল হিসেবে দেখেছেন। ডিএমকে টি.আর. বালু যেমন প্রশ্ন তুলেছেন, যখন সরকারের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই, তারা কিভাবে এই বিল সংসদে পেশ করতে পারে। এই বক্তব্যে বিরোধীরা কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি সামনে এনে সরকারের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনা ভারতের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি